এর আগে আধুনিক পালি শিক্ষার 4 এবং 5-এর অনুশীলনী পর্যন্ত বিষয়গুলো আলোচনা হয়েছে। এবারে ষষ্ঠ অনুশীলনীর বিষয়বস্তু। তো এখানে যে শব্দটা আছে এটা ইকারান্ত শব্দ, যে এর আগে নর শব্দ ছিল, নর শব্দ অকারান্ত, নর এর শেষে অ আছে বলে এটা অকারান্ত শব্দ হচ্ছে। একই রকমভাবে এখানে অজ্ঞি শব্দটা আছে, অজ্ঞি শব্দটা হচ্ছে ইকারান্ত, কেননা অজ্ঞির শেষে ই আছে। তো অজ্ঞি হচ্ছে আসলে আমাদের বাংলায় যে অগ্নি, অগ্নি থেকে পালিতে হচ্ছে অজ্ঞি। তো এই শব্দের রূপটা কেমন হচ্ছে, এখানেও একই রকমভাবে একটা একটা বচনে এবং এক একটা বিভক্তি অনুযায়ী শব্দটা পরিবর্তন হচ্ছে এবং তার অর্থেরও পরিবর্তন হবে। তো এক বচনে কি হচ্ছে, অগ্নি শব্দটা অজ্ঞিই থেকে যাচ্ছে, অগ্নি মানে আগুন, একটি আগুন বলা যায়। বহু বচনে কি হচ্ছে, ইকারটা এটা দীর্ঘ ইকার হলো অজ্ঞি, আর সেই সঙ্গে আর একটা হচ্ছে অজ্ঞয়। অজ্ঞি বা অজ্ঞয় মানে হচ্ছে আগুনগুলি। তো অজ্ঞি হচ্ছে শেষটা ই থাকছে, বহুবচনে কি হচ্ছে, দীর্ঘই হয়ে গেল, অথবা অজ্ঞয় শেষটা অয় হচ্ছে। একটি আগুন, আগুনগুলি। দ্বিতীয়ার ক্ষেত্রে কর্মকারক যখন হচ্ছে তখন হচ্ছে অজ্ঞিং, শেষে এটা হচ্ছে ইং, মানে অগ্নিকে। বহুবচনটা এখানে একই রকম হচ্ছে, অজ্ঞি অজ্ঞয়, অজ্ঞি ই আর অজ্ঞয়, এর মানে হচ্ছে আগুনগুলিকে। এবারে তৃতীয়াতে হচ্ছে করণকারক যেটা অজ্ঞিনা, এখানে কি হচ্ছে, ই না। অজ্ঞিনা মানে হচ্ছে অগ্নির দ্বারা, একটি অগ্নির দ্বারা বা একটি আগুনের দ্বারা। বহুবচন হচ্ছে অজ্ঞিহি অজ্ঞিভি। তো ইহি আর ইভি, তো এটা করণকারক, তার বহুবচন হচ্ছে অজ্ঞিনা মানে যদি একটি আগুনের দ্বারা হয়, অজ্ঞিহি বা অজ্ঞিভি মানে হচ্ছে আগুনগুলির দ্বারা। এখানে নর শব্দের ক্ষেত্রে নরেহি নরেভি হচ্ছিল, এই জায়গাটা সিমিলার আছে নর শব্দের সাথে। এরপরে হচ্ছে চতুর্থী, মানে যেটা সম্প্রদান কারক, জন্য নিমিত্ত বোঝায়। তো এখানে হচ্ছে অজ্ঞিনো অজ্ঞিস্ব, কি যোগ হচ্ছে না, ইনো আর ঈশ্ব। অজ্ঞিনো অজ্ঞিস্ব হচ্ছে চতুর্থী সম্প্রদান কারক। তো এখানে মানে হবে অগ্নির জন্য বা অগ্নিকে, সময় বিশেষে যেখানে যেমন হবে। বহুবচনটা হচ্ছে অজ্ঞিনং, এখানে ই নং হচ্ছে দীর্ঘই, তার সঙ্গে নং। তো অজ্ঞিনং হচ্ছে আগুনগুলির জন্য, আগুনগুলিকে, দুটোই মানে হয়। এবার এখানে অজ্ঞিস্ব হচ্ছে নরস্বর মতন, অজ্ঞিনং হচ্ছে নরানংয়ের মতন, একই রকম হচ্ছে। অজ্ঞিন অজ্ঞিস্ব আগুনের জন্য, অজ্ঞিনং আগুনগুলির জন্য। এবারে পঞ্চমী বিভক্তি। পঞ্চমীতে হচ্ছে অজ্ঞিনা, কি যুক্ত হচ্ছে, ইনা যুক্ত হচ্ছে তৃতীয়ার মতন, আর সেই সঙ্গে হচ্ছে অজ্ঞিমহা অজ্ঞিস্মা। ই মহা ময় হয়ে আঁকা আর ই স্মা, এটা দুটোই হচ্ছে নর শব্দের মতো, নরমহা নরমহা নরস্মা, তার মতন এখানে অজ্ঞিমহা অজ্ঞিস্মা হচ্ছে, মা যোগ হচ্ছে একটা আর স্মা যোগ হচ্ছে। তো যেহেতু পঞ্চম বিভক্তি, পঞ্চম বিভক্তিতে কি মানে হয়, থেকে, তাহলে অজ্ঞিনা অজ্ঞিমহা অজ্ঞিস্মা হচ্ছে আগুনের থেকে, বহুবচনটা হচ্ছে অজ্ঞিহি অজ্ঞিভি। এটা অনুরূপ তৃতীয়ার মতন, ইহি আর ইভি হচ্ছে। তো সব শব্দেরই তৃতীয়া এবং পঞ্চমীর বহুবচনটা একই রকমের হয়। তো অজ্ঞিহি অজ্ঞিভি হচ্ছে পঞ্চমী বিভক্তি, সেই জন্য মানে হচ্ছে আগুনগুলির থেকে,
এবারে ষষ্ঠী বিভক্তি। ষষ্ঠীতে কি হচ্ছে? অগ্নিনো অগ্নিস্ব, এটা দুটোই চতুর্থীর অনুরূপ হচ্ছে। আবার বহুবচনটাও চতুর্থীর অনুরূপ হবে, অগ্নিনং। ইনো ঈশ্ব আর এদিকে ইনং যোগ হচ্ছে, কিন্তু এখানে মিনিংটা আলাদা হচ্ছে। চতুর্থীতে অগ্নিনো অগ্নিস্ব মানে হচ্ছে আগুনের জন্য, অগ্নিনং আগুনগুলির জন্য। ষষ্ঠীর ক্ষেত্রে অগ্নিনো অগ্নিস্ব আগুনের এর বোঝাচ্ছে, এর বা র যোগ হচ্ছে সম্বন্ধপদ হিসেবে। অগ্নিনং হচ্ছে আগুনগুলির বহুবচন হচ্ছে। এবার এখানে অনেকের একটা কনফিউশন হয় যে যখন অগ্নিস্ব বা অগ্নিন বলা হবে তখন কোনটা বোঝাবে। তো অগ্নিন বা অগ্নিস্ব বললে এটা চতুর্থীও বোঝাতে পারে মানে আগুনের জন্য, ষষ্ঠীও বোঝাতে পারে আগুনের, কিন্তু সেন্টেন্সটা যেভাবে থাকবে সেই অনুযায়ী মিনিংটা করতে হবে। এবারে সপ্তমী বিভক্তি। সপ্তমীতে কি হচ্ছে? অগ্নিমহি অগ্নিস্মিন, এখানে মি যুক্ত হচ্ছে বা ইমহি বলা যায়, আর ইসমিন। অগ্নিমহি বা অগ্নিস্মিন মানে হচ্ছে আগুনের মধ্যে, আগুনের উপরে। আর অগ্নিষু হচ্ছে ইসু যোগ হচ্ছে, অগ্নিষু মানে হচ্ছে আগুনগুলির মধ্যে বা আগুনগুলির উপরে। এবারে আলাপন মানে সম্বোধন পদ যেটা, সেখানে হচ্ছে কি অগ্নি অগ্নি অজ্ঞয়, এটা একেবারেই প্রথমা একরকম অনুরূপ হচ্ছে, কিন্তু মিনিংটা কি হবে? হে অগ্নি, হে অগ্নিগণ। তো এখানে অনুরূপ কিছু শব্দ দেয়া আছে, যেগুলো ইকারান্ত শব্দ এখানে। তো অগ্নি শব্দটা যেমন ইকারান্ত হচ্ছে, অনুরূপ এখানে আরও ইকারান্ত কিছু শব্দ দেওয়া আছে, যেমন মুনি। মুনি শব্দটা এখানে ভিক্ষু বলা হয়েছে, কেননা এটা অ্যাকচুয়ালি মেন বইটা ইংরেজিতে ছিল মঙ্ক। তো জেনারেলি মঙ্ক বললে, যখন পালির চর্চা হয় ইংরেজিতে, তখন মঙ্ক বললে ভিক্ষু বোঝায়, সেই জন্য এখানে অনুবাদে ভিক্ষু দেওয়া হয়েছে। তো মুনিকে সরাসরি মুনিই বলা যেতে পারে। তো মুনি শব্দের শেষে ই আছে বলে এটা ইকারান্ত শব্দ হচ্ছে, এরও শব্দরূপ অগ্নি শব্দের মতনই হবে। কীরকম? এখানে যেমন হচ্ছে অগ্নি মানে একটি আগুন, মুনি মানে হচ্ছে একজন মুনি, অগ্নি অজ্ঞয় হচ্ছে মুনি মুনয়, অয় ই আর অয়োযোগ হবে। তো একই রকমভাবে যখন দ্বিতীয় বিভক্তি হচ্ছে, এখানে অগ্নিং ইং হচ্ছে, সুতরাং হবে মুনিং। অগ্নিং মানে হচ্ছে আগুনকে, মুনিং মানে হচ্ছে মুনিকে। বহুবচনের ক্ষেত্রে অগ্নি অজ্ঞয় ই অয় যোগ হচ্ছে, মুনি শব্দের ক্ষেত্রে কি হবে? মুনি মুনয়, মুনিকে বা মুনিদেরকে। এবারে তৃতীয় হচ্ছে কি? অগ্নিনা, ইনা যোগ হচ্ছে, মুনিনা হবে, মুনি ইনা মুনিনা মানে মুনির দ্বারা, বা এখানে অগ্নিনা হচ্ছে অগ্নির দ্বারা। অগ্নিহি অগ্নিভি, ইহি ইভি হচ্ছে, তাহলে মুনি শব্দের ক্ষেত্রে কি হবে? মুনিহি মুনিভি, আগুনগুলির দ্বারা। এখানে মুনিহি মুনিভি মানে হচ্ছে মুনিদের দ্বারা। চতুর্থীর ক্ষেত্রে কি হবে? অগ্নিনো অগ্নিশ্বর, ইনো ঈশ্বর হচ্ছে, মুনি শব্দের ক্ষেত্রে হবে মুনিনো মুনীশ্বর। অগ্নিনো অগ্নিশ্বর হচ্ছে আগুনের জন্য বা আগুনকে, মুনিনো মুনীশ্বর হচ্ছে মুনির জন্য বা মুনিকে। বহুবচন হচ্ছে অগ্নিনং, ইনং যোগ হচ্ছে, তো ওখানে হবে মুনিনং। অগ্নিনং মানে আগুনগুলির জন্য, মুনিনং মানে হচ্ছে মুনিদের জন্য। পঞ্চমীর ক্ষেত্রে তৃতীয়ার মতো ইনা হচ্ছে, ইমহা ইসমা হচ্ছে, মুনিনা মুনিমহা মুনিসমা, অগ্নিনা অগ্নিমহা অগ্নিসমা, এইভাবে হবে। তো অগ্নিনা অগ্নিমহা এগুলোর মানে হচ্ছে আগুনের থেকে,
তো মুনি শব্দের ক্ষেত্রে মুনির থেকে মুনিনা, মুনিমা, মুনিষ্মা। এবারে অগ্গিহি অগ্গিভি তৃতীয়ার অনুরূপ ইহি ইভি যোগ হচ্ছে, মানে হচ্ছে আগুনগুলির থেকে। তাহলে মুনিহি মুনিভি মানে হচ্ছে মুনিদের থেকে। এরপরে অগ্নিনো অগ্নি, সেটা পুরোপুরি চতুর্থীর অনুরূপ। ইনো ঈর্ষা হচ্ছে, তো অগ্নিনো অগ্নিস্ব আগুনের, মুনিনো মুনিস্ব মুনির। অগ্নিনং ইনং যোগ হচ্ছে, মানে হচ্ছে আগুনগুলির, আর মুনিনং হচ্ছে মুনিদের। সপ্তমীর ক্ষেত্রে অগ্নিমহি অগ্নিস্মিং ইস্মিং ইমহি এগুলো যোগ হচ্ছে, মানে আগুনের মধ্যে, আগুনের উপরে। তো মুনিমহি মুনিস্মিং মুনির উপরে বা মুনির মধ্যে। অগ্নিষু ইস্যু যোগ হচ্ছে, অগ্নিষু মানে হচ্ছে আগুনগুলির মধ্যে বা উপরে, মুনিষু মানে হচ্ছে মুনিদের মধ্যে বা উপরে। আলোপনটা একেবারেই প্রথমার অনুরূপ হচ্ছে অগ্নি, তাহলে এখানে হবে মুনি, মানে হে মুনি বা হে অগ্নি। অগ্নি অজ্ঞয় হচ্ছে হে অগ্নিগণ, মুনি মুনয় হচ্ছে হে মুনিগণ। অনুরূপভাবে সব শব্দগুলোই এখানে হবে একই রকমভাবে। অতিথি শব্দের ক্ষেত্রে অগ্নি অগ্নি অজ্ঞয়, অতিথি অতিথি অতিথয়, এখানে শেষটা অয় হবে। মিনিংটা একই রকমভাবে, অগ্নি মানে একটি আগুন, অগ্নি অজ্ঞয় আগুনগুলি, অতিথি একজন অতিথি, অতিথি অতিথয় মানে অতিথিরা অতিথিগণ, অগ্নিং আগুনকে, অতিথিং অতিথিকে, অতিথি অতিথয় অতিথিদেরকে। একই রকমভাবে অগ্নিনা অতিথিনা, অগ্নিহি অগ্নিভি অতিথিহি অতিথিভি, একই রকমভাবে শব্দগুলো চলবে। তো শব্দগুলো যে আছে একটু পড়ে নেওয়া যাক। মুনি এখানে ভিক্ষু বলা হচ্ছে, মুনিও বলা যেতে পারে। অতিথি মানে অতিথি বোঝাচ্ছে। কবি হচ্ছে কবিকে বোঝাচ্ছে, কবি শব্দটা দিয়ে জ্ঞানী অর্থেও বোঝায়, শুধু লেখক মানে যিনি কবিতা রচনা করেন তিনি না। ব্যাধি হচ্ছে ব্যাধি রোগ যেটা। ঈশি হচ্ছে ঋষি। উদাদি হচ্ছে সাগর। অরি হচ্ছে শত্রু। ব্রীহি হচ্ছে শস্য, সংস্কৃত যেটা ব্রীহি, বহুব্রীহি সমাস যেমন আছে। রফলাটা চলে যাচ্ছে, শব্দের শুরুতে যুক্তাক্ষর আছে বলে। এরপরে হচ্ছে ভূপতি। ভূপতি মানে রাজা। কপি মানে হচ্ছে বানর। পতি হচ্ছে স্বামী বা প্রভু। পতি বাংলায় পতিও বলা হয়। গৃহপতি হচ্ছে গৃহপতি, রিটা এখানে অ হচ্ছে। গৃহপতি বলতে সাধারণত বুদ্ধের সময়ে যারা একটু ধনী গৃহস্থ ছিল, বিজনেসম্যান, তাদেরকে বোঝানো হতো। অধিপতি হচ্ছে অধিপতি প্রভু। অহি হচ্ছে সাপ সর্প। দ্বীপি হচ্ছে নেকড়েবা। যতদূর সম্ভব সংস্কৃতটা দয়ে বয়ে দিয়ে হয়তো হয় দ্বীপি। আচ্ছা, দ্বীপি হচ্ছে নেকড়েবা। গিরি হচ্ছে পর্বত। রবি হচ্ছে সূর্য, রবি যেটা বলা হয় রবিবার। ইয়ষ্টি হচ্ছে লাঠি, ইয়ষ্টি। অন্ধের যষ্টি বলা হয় সেই। মূর্ধন্যস্বয়টার জায়গায় পালিতে টয় ঠয় হচ্ছে, যেমন অষ্ট শব্দটা পালিতে অর্থ হয়। নিধি মানে হচ্ছে গুপ্তধন। মণি মানে হচ্ছে রত্ন, মণি। অসি হচ্ছে তলোয়ার, অসি। রাশি হচ্ছে স্তূপ বা রাশি, তালব্যস্যটা পালিতে দন্তস হচ্ছে। আর এখানে চারটে শব্দ আছে। পাণি হচ্ছে হাত বা হস্ত, পাণি। বিনা পানি যেমন শব্দটা আছে, বিনা পানিতে যায়, তো সেই পানি। কুচ্ছি মানে হচ্ছে পেট। কুচ্ছি এই শব্দটা অ্যাকচুয়ালি সংস্কৃতে হচ্ছে কুক্ষি, কয়মূর্ধন্যস্বয়। কয়মূর্ধন্যস্বয়ের জায়গায় পালিতে চয়ে ছয়ে হচ্ছে। মুঠি হচ্ছে মুষ্টি, মুষ্টি, তো শয়ে টয়ের জায়গায় টয়ে ঠয়ে হচ্ছে পালিতে। আর বোধি মানে হচ্ছে বোধি বৃক্ষ যেটা। আচ্ছা, এখানে এরপরে পচতি যে ধাতুরূপ দেয়া ছিল তার অনুরূপ কিছু শব্দ দেয়া হচ্ছে। খনতি মানে হচ্ছে খনন করা, এগুলো সব পচতির অনুরূপ হবে। তো পচতিতে কি ছিল,
এটা আগে যদি দেখানো হয়, এখানেই থাকে, এখানেই বলা হবে। পদ্ধতি কী ছিল? শব্দরূপ ধাতুগুলো জেনারেলি মুখস্থ করতে হয়, তো একটা মুখস্থ রাখলে সেখান থেকে অন্যান্যগুলো করা যায়। তো পদ্ধতি কী ছিল? পদ্ধতি সে পাক করে বা রান্না করে, তাহলে এখানে খনতি সে খনন করে। তারপরে তে পচন্তি অন্তি যোগ হতো, তারা পাক করে, তে এখানে হবে খনন্তি অন্তি যোগ হবে, তারা খনন করে। অনুরূপে ত্বং পচাসি তুমি পাক করো, ত্বং খনাসি সি যোগ হচ্ছে তুমি খনন করো, তুমহে পচথ তোমরা খনন করো, তুমহে খনথ তোমরা খনন করো, ওটা পচথ হচ্ছে তোমরা পাক করো। তারপরে অহং পচামি আমি পাক করি, অহং খনামি আমি মি যোগ হচ্ছে, তার আগে আ হয়ে যাচ্ছে, অহং খনামি। পচামি মানে হচ্ছে আমি পাক করি বা রান্না করি, খনামি হচ্ছে আমি খনন করি, আর ময়ং পচাম আমরা পাক করি, ময়ং খনাম আমরা খনন করি। অন্য শব্দগুলো ছিন্দতি হচ্ছে চিন্দতি চিন্দন্তি ছিন্দসি ছিন্দত ছিন্দামি ছিন্দাম। সে ছেদন করে, তারা ছেদন করে, তুমি ছেদন করো, তোমরা ছেদন করো, আমি ছেদন করি, আমরা ছেদন করি। লিখতি লেখা বোঝায়, তো লিখতি লিখন্তি লিখসি লিখত লিখামি লিখামা। সে লেখে, তারা লেখে, তুমি লেখো, তোমরা লেখো, আমি লিখি, আমরা লিখি। লবতি মানে হচ্ছে লাভ করা, তো লভতি লবন্তি লবসি লবথ লভামি লভাম। সে লাভ করে, তারা লাভ করে, তুমি লাভ করো, তোমরা লাভ করো, আমি লাভ করি, আমরা লাভ করি। আগচ্ছতি, তো আগচ্ছতি আগচ্ছন্তি আগচ্ছসি আগচ্ছত আগচ্ছামি আগচ্ছাম। তো নর্মালি তিয়ন্তি শীত মিম এগুলো যোগ হচ্ছে। মিনিংগুলো কী হচ্ছে? সে আগমন করে, তারা আগমন করে, তুমি আগমন করো, তোমরা আগমন করো, আমি আগমন করি, আর আমরা আগমন করি। আহিন্দতি মানে হচ্ছে বিচরণ করা, আহিন্দতি আহিন্দন্তি আহিন্দসি আহিন্দথ আহিন্দামি আহিন্দাম। বন্দতি হচ্ছে বন্দনা করা, বন্দতি বন্দন্তি বন্দসি বন্দথ বন্দামি বন্দাম, এটা অন্তস্থ ব হচ্ছে। বন্দতি মানে বন্দনা করা। পহরতি মানে হচ্ছে প্রহার করা, আঘাত করা। পহরতি পহরন্তি পহরসি পহরথ পহরামি পহরাম। আচ্ছা, ডসতি মানে হচ্ছে দংশন করা, এটা হিন্দির সঙ্গে মিল আছে। হিন্দিতে সাপনে ডস লিয়া, ওই ডস এরকম ভার্বটা হয়। তো ডসতি ডসন্তি ডসসি ডসথ ডসামি ডসাম। এবারে এই যে ইকারান্ত শব্দগুলো এখানে হলো, আর পচতির অনুরূপ কিছু ভার্ব দেওয়া হয়েছে, এইগুলো অনুযায়ী এখানে ষষ্ঠ অনুশীলনীটা আছে। তো এগুলো দু একটা দেখিয়ে দেওয়া হোক। মুনি শব্দটার ক্ষেত্রে কি হচ্ছে? মুনি এটা প্রথমতেই আছে, মুনি মানে একজন মুনি। ধম্মং অকারান্ত শব্দ হচ্ছে ধম্মং। অংটা জেনারেলি দ্বিতীয়াতেই থাকে, তো ধম্মং মানে ধর্মকে বা শুধু ধর্ম শব্দটা যখন কর্ম হিসেবে ব্যবহার হচ্ছে তখন দ্বিতীয়া হচ্ছে। আর ভাষাতি মানে বলে, সে বলে, বা এখানে মুনি ভাষাতি মুনি বলে, মুনি ধম্মং ভাষাতি মুনি ধর্ম বলেন। আচ্ছা, এবারে গহপতয়। গহপতয় কি হচ্ছে? তো শব্দরূপগুলো করার সময় বা ধাতুরূপের ক্ষেত্রেও হুবহু যদি মুখস্থ নাও থাকে, শব্দরূপের যে চার্টটা আছে সেখান থেকে পড়ে পড়ে করা যায়। যেমন গহপতয় হচ্ছে মেলাতে হবে, যে অজ্ঞি অজ্ঞয়, তো গহপতি গহপতয়, অয়োযোগ হচ্ছে শেষে। তো এটা তাহলে প্রথম আর বহুবচনটাই হয়ে যাচ্ছে। তো অজ্ঞি মানে একটি আগুন, অজ্ঞি অজ্ঞয় হচ্ছে আগুনগুলি, তাহলে গহপতি একজন গৃহপতি, গহপতয় হচ্ছে গৃহপতিগণ, গৃহপতিরা, বহুবচন হচ্ছে। বিহীন মিনন্তি, বিহীন হচ্ছে ইকারান্ত শব্দ এখানে। তো অজ্ঞি অজ্ঞি অজ্ঞয় অজ্ঞিং আগুনকে, অজ্ঞি অজ্ঞয় একটি আগুন, আগুনগুলি, অজ্ঞিং দ্বিতীয়াতে গিয়ে আগুনকে বোঝাচ্ছে। তো এখানে বিহিং মানে বিহি শস্য, শস্যকে। মিনন্তি মানে, এই মিনন্তিটা ওই পূর্ববর্তী অনুশীলনীতে ছিল, তার মানে
যে পরিমাপ করা, মিনন্তি ছিল পরিমাপ করা। গহপতয় গৃহপতিগণ, গৃহপতিরা গৃহী শস্যকে মিনন্তি পরিমাপ করে। গহপতয় যেহেতু বহু বচনে আছে, মিনন্তিটা এখানে বহু বচনে হচ্ছে। অনুরূপভাবে এখানে বাকিগুলো আছে। এবার পালি থেকে, বাংলা থেকে পালি অনুবাদটা দেখা যাক। প্রথমেই আছে নেকড়ে বাঘগুলো হরিণকে হত্যা করে। তো নেকড়ে বাঘের জন্য ওখানে শব্দটা দেওয়া ছিল দ্বীপি, ইকারান্ত শব্দ। নেকড়ে বাঘগুলো বহু বচন আছে, তাহলে দ্বীপি শব্দের বহু বচন হবে। তো অজ্ঞি শব্দের ক্ষেত্রে কি হচ্ছিল? অজ্ঞি, অজ্ঞয়, অয় হচ্ছে, অথবা অজ্ঞি গয়ে গয়ে দীর্ঘই হচ্ছিল, অথবা শেষটা অয় হচ্ছিল। তো একই রকমভাবে দ্বীপি শব্দটা হবে, দ্বীপিটা দীর্ঘই হবে, দ্বীপি অথবা দ্বীপয়, মানে নেকড়ে বাঘগুলি। দ্বীপি বা দ্বীপয় হরিণকে, হরিণের জন্য শব্দ ছিল মৃগ, মানে মৃগ। হরিণকে বললে কি বোঝাচ্ছে? অকারান্ত শব্দ। নর, নরা, নরং, তাহলে মৃগ, মৃগা, মৃগং, মানে হরিণকে মৃগং। দ্বীপয় মৃগং, হত্যা করার জন্য ভার্ব ছিল হনতি। এখন হনতি মানে এক বচন হচ্ছে, কিন্তু এখানে নেকড়ে বাঘগুলো বহু বচন আছে, তাহলে হনন্তি হবে। দ্বীপি হনতি, দ্বীপয় হনন্তি। দ্বীপয় নেকড়ে বাঘগুলো, হরিণকে হচ্ছে মৃগং, হত্যা করা হচ্ছে হনন্তি। এর পরেরটা দেখা যাক। ঋষি পর্বত হইতে আগমন করে। ঋষি হচ্ছে পালিতে ঈশি, পর্বতের জন্য শব্দটা ছিল এখানে গিরি। তো গিরি যখন হইতে বলছে, থেকে হইতে বললে পঞ্চমী বিভক্তি হয়, আর পর্বত একটাই আছে, পঞ্চমীর এক বচনটা হবে গিরি। ওখানে কি ছিল শব্দটা? অগ্নিম হা, অগ্নিস্মা বা অগ্নিনা, তিনটে হতে পারে, না, স্মা বা মাজ হতে পারে। এখানে গিরিনা, গিরিস্মা বা গিরিমহা পর্বত হইতে, আর আগমন করার জন্য ভার্বটা ছিল আগচ্ছতি। ঈশি এখানে একজন, ঋষি একজনই আছে, সেই জন্য আগচ্ছতি হবে। এইভাবে এগুলো করে নেওয়া যায়। আচ্ছা, এবারে পূর্ববর্তী যে অনুশীলনী ছিল তার কাজগুলো দেখে নেওয়া যায়। তো এখানে 5টা করে দেওয়া হচ্ছে, কেউ চাইলে অন্যগুলো করে দেখতে পারে অভ্যাসের জন্য, তবে মোটামুটি 5টা করে করলে সেখান থেকে বিষয়টা অনেকটা বোধগম্য হয়ে যায়। তো প্রথমে বাংলা থেকে পালি অনুবাদ অংশটা। চোর গরু চুরি করে। তো চোর হচ্ছে শব্দটা পালিতে চোরই ছিল, চোর। এবারে চোর একজন বোঝাচ্ছে বলে ও হচ্ছে নর, একজন মানুষ, চোরও একজন চোর। গরু চুরি করে। এখন কি চুরি করে বোঝালে, গরু চুরি করে, গরু কে চুরি করে, কর্ম বোঝাচ্ছে। তো গরুর জন্য যে শব্দটা হচ্ছে পালিতে হচ্ছে গণ। গণ শব্দটা তাহলে দ্বিতীয়া হবে, গরু একটা আছে, তাহলে দ্বিতীয়ার এক বচন। তাহলে গণ শব্দটা নরর মতো করলে কি হবে? নর, নরা, নরং। গণ, গোনা, গোনং। নরং মানে মানুষকে, গোনং মানে গরুকে। আর চুরি করে, চুরি করার জন্য ভার্ব ছিল চোরেতি। এটা এক বচন আছে বলে চোরেতি চোরেতেই রইল। তো চোর গরু চুরি করে, চোর গোনাং চোরেতি। এবারে কবির পুত্র ঘোড়া ক্রয় করে। কবির হচ্ছে ষষ্ঠী বিভক্তি। তো ষষ্ঠী বিভক্তির জন্য এখানে কবি শব্দটার জন্য, যদিও ইকারান্ত শব্দটা এই অনুশীলনীতে ছিল, তো এখানে কবির জন্য এখানে শব্দটা লেখক করা যেতে পারে। যদিও দুটো বাংলায় আলাদা বোঝায়, লেখক মানে যিনি গদ্য রচনা করেন, কবি যিনি পদ্য রচনা করেন। যাই হোক, কবিস্ব হচ্ছে, আর লেখক করলে লেখকস্য হবে। ষষ্ঠী বিভক্তি, ষষ্ঠীর এক বছর। নরস্য, লেখকস্য। আর কবি শব্দটা প্রয়োগ করলে অগ্নি শব্দের মতন হচ্ছে অগ্নিস্ব। তো কবির হলো কবিস্ব। পুত্র হচ্ছে, পুত্র একজনকে বোঝাচ্ছে। তো পুত্র জন্য পালি শব্দটা হচ্ছে পুত্র, তৈরফলাটা তয়ে তয়ে হচ্ছে,
একজনের জন্য নর, এখানে হয়ে গেল পুত্র, কবিশ্ব পুত্র, কবির পুত্র। আচ্ছা, ঘোড়া ক্রয় করে, ঘোড়ার জন্য পালি শব্দ হচ্ছে অশ্ব। অশ্ব শব্দটা কি হচ্ছে, এখানে কর্ম হিসেবে থাকছে, ক্রয় করে। কি ক্রয় করে? ঘোড়া ক্রয় করে। তো অশ্ব এখানে হয়ে যাচ্ছে কর্মকার, ঘোড়া একটি আছে, তো দ্বিতীয় বিভক্তি হবে, সেই জন্য দ্বিতীয়ার এক বচন। তো অশ্ব শব্দটা নর শব্দের মতো করলে কি হবে? নর, নরা, নরং, অশ্ব, অশ্বা, অশ্বং। আচ্ছা, ক্রয় করার জন্য ভার্ব ছিল কিনাতি। তো এখানে কে ক্রয় করছে? না, কবির পুত্র ক্রয় করছে। পুত্র একজন আছে, কিনাতি এক বচন হচ্ছে এই জন্য। তো কবির পুত্র ঘোড়া ক্রয় করে, কবিশ্ব পুত্র অশ্বং কিনাতি। বণিকেরা প্রদীপ বিক্রয় করে। বণিকেরা হচ্ছে, বণিকের জন্য পালি শব্দ হচ্ছে বাণিজ্য। বণিকেরা বহু বচন হচ্ছে, মানুষেরা, নর নরা, বণিক বণিকেরা, বাণিজ্য বাণিজা। প্রদীপ ক্রয় করে, তো প্রদীপের জন্য পালি শব্দ হচ্ছে দীপ। আরো হয় পদ্মতা বলা হয়। যাই হোক, প্রদীপ এখানে কি হচ্ছে, কি বিক্রয় করে? না, প্রদীপ বিক্রয় করে, তাহলে কর্ম হচ্ছে, কর্মকারক, একটাই প্রদীপ। তো দ্বিতীয়া এক বচন হচ্ছে। তো দ্বীপ শব্দটা নর শব্দের মতো হবে, নর, নরা, নরম, দীপ, দীপা, দীপং। বিক্রয় করার জন্য ভার্বটা হচ্ছে বিক্কিনাতি ছিল। এবার বিক্কিনাতির মধ্যে যেহেতু বণিকেরা বহুবচন হচ্ছে, বাণিজা, বিক্কিনাতি, বিক্কিনন্তি বহুবচন ফরমেশনটা হচ্ছে। অন্তি নয়তো যুক্তাক্ষর আছে বলে তার আগে মূর্ধন নয় যে আকার ছিল ওটা হ্রস্ব হয়ে যাচ্ছে। এবারে সে বন্ধুর পুত্রকে জানে, তো সে হচ্ছে সো, বন্ধুর হচ্ছে, বন্ধুর শব্দটা হচ্ছে মিত্র, আর তার সঙ্গে শয়ে শয়ে হচ্ছে বন্ধুর, মানুষের, ষষ্ঠীর এক বচন, নরস্য মিত্তস্য। পুত্রকে জানে, পুত্রকে হচ্ছে যে পুত্র একজন আছে, তো পুত্রকে দ্বিতীয় এক বচন হচ্ছে এখানে নরং উত্তম। আর জানের জন্য ভার্ব হচ্ছে জানাতি। সে বন্ধুর পুত্রকে জানে, সো মিত্তস্য পুত্তং জানাতি। বালকেরা গ্রামে শিক্ষা করে, বালকেরা হচ্ছে, বালকের জন্য পালি শব্দ হচ্ছে কুমার। তো বণিকেরা যেমন বাণিজা হচ্ছে বহুবচন, নর নরা, বালকেরা হচ্ছে কুমার ও কুমারা, নর নরা, কুমারা হলো। গ্রামে হচ্ছে, গ্রামের জন্য পালি শব্দ হচ্ছে গ্রাম, গ্রামের মধ্যে বা গ্রামেতে, গ্রামে হচ্ছে সপ্তমী, একটাই গ্রাম, তাহলে গ্রাম, তার সঙ্গে এ হচ্ছে নরে, নরশ্মী, নরম, গ্রাম মানুষের মধ্যে বা মানুষের এতে। আর গ্রামের মধ্যে হচ্ছে যে সপ্তমীর এক বচন হচ্ছে গ্রামে, নরে গ্রামে, অথবা গ্রামস্মিং বা গ্রামম হি হবে। শিক্ষা করেটা হচ্ছে, ভার্বটা দেয়া ছিল উগ্গন হাতি। এবার যেহেতু বালকেরা আছে, এখানে বণিকেরা যেমন বিক্কিনাতি বিক্কিনন্তি হলো, তেমন উগ্গন হাতি, এটা উগ্গন হন্তি হয়ে যাচ্ছে, নয়তো এর আগেটা হর্ষ হয়ে যাচ্ছে। বালকেরা গ্রামে শিক্ষা করে, যে কুমারা গ্রামে উগ্গন হন্তি। এখানে একটা ব্যাপার হচ্ছে, অনেক সময় কনফিউশন হয়, কেননা বালকেরা গ্রামে, মানে ওয়ার্ড ধরে ধরে যদি ট্রান্সলেশন করা হয়, তো বালকেরার জন্য হলো কুমারা, গ্রামে হচ্ছে গ্রামে। এবার শিক্ষা করে, এটা অনেকে শিক্ষার জন্য একটা পালি শব্দ, করের জন্য একটা শব্দ, এইভাবে করতে যায়, তো কনফিউশন হয় সেক্ষেত্রে। তো শব্দের যে সূচি এগুলো দেয়া আছে ভোকাবুলারির মধ্যে, তো সেখানে যেভাবে দেয়া আছে ওটাকে উগ্গনহাতির জন্য শিক্ষা করা বা শিক্ষা গ্রহণ করা হিসেবে শব্দটা থাকে। তো ওই পুরো জিনিসটাকে একটা ভার্বের ইউনিট হিসেবে ধরতে হবে,
তবে গিয়ে এই শিক্ষা করে এটার জন্য শিক্ষা আলাদা করে করে আলাদা করে পালিতে অনুবাদ হবে না, শিক্ষা করে এটাই একটা ভার্ব উদ্গণহন্তি বা উদ্গণহাতি হিসেবে থাকবে। এবারে পালি থেকে বাংলা অংশটা দেখে নেওয়া যায়। তো পালিতে আছে পুত্তা ধম্মং উদ্গণহন্তি, এখানটাই আগের সাথেই মিল আছে। পুত্তা হচ্ছে পুত্রেরা, নর নরা পুত্র পুত্রা, পুত্রেরা হলো ধম্মং ধর্ম, উদ্গণহন্তির জন্য এখানে এই যে শিক্ষা করে। সিংহ মৃগং মারেতি, সিংহ হচ্ছে নর সিংহ, একটি মানুষ একটি সিংহ বা সিংহটি, মৃগং মৃগকে হরিণটিকে, মারেতি হচ্ছে হত্যা করে। এরপরে বাণিজ্যস্ব পুত্র, বাণিজ্যস্ব হচ্ছে নরস্বর মতো মানুষের, বাণিজ্যস্ব হচ্ছে বণিকের, পুত্র হচ্ছে পুত্র, এখানে বণিকের পুত্র মনে হয় না, এখানে কবির পুত্র ছিল, কবিস্ব পুত্র বাণিজ্যস্ব পুত্র। আচ্ছা গণে, গণে কখন হচ্ছে নর নরা নরং নরে, গণ গুণা গণং গণে, গণে মানে এখানে মানুষ গরুগুলিকে বোঝাচ্ছে, নরে নরং নরে মানুষকে মানুষদেরকে, গণ গণে গণং গণে গরুকে গরুগুলিকে। তো বণিকের পুত্র গরুগুলিকে বিক্কিনাতি হচ্ছে বিক্রয় করে। তো এখন গণে বললে গণে দুরকম হতে পারে, একটা হচ্ছে নর নরা নরং নরে দ্বিতীয়ার বহুবচন মানে গরুগুলিকে বোঝায়, আবার গণে মানে নরে নরস্মিং নরংকি মানুষের মধ্যে মানুষের উপরে, কারণ গরুর মধ্যে গরুর উপরে, গণে দিয়ে দুটোই বোঝায়। তো সেক্ষেত্রে সেন্টেন্সটা যেমন আছে, সেন্টেন্সের ক্ষেত্রে যেটা যতটা অ্যাপ্রোপ্রিয়েট হয় সেই অনুযায়ী অনুবাদটা করতে হবে। তো গণের জন্য যদি এখানে সপ্তমী বিভক্তিতে গরুতে গরুগুলির মধ্যে বলা হয়, তাহলে বণিকের পুত্র গরুগুলিতে বা গরুগুলিতে বিক্রয় করে কোনো মিনিং দাঁড়াবে না। তো সেই জন্য এখানে এটা দ্বিতীয়া হিসেবেই ধরতে হবে, গরুগুলিকে বিক্রয় করে। এবারে চারেরটা দেখা হোক, ময়ং বাণিজম্হা মঞ্চে কিনহম, আমরা, ময়ং হচ্ছে আমরা প্রথমে হয়ে গেল, বাণিজম্হা নরমহা নরস্মা, নরা নরমহা নরস্মা পঞ্চমী এক বচন, তাহলে বাণিজম্হা বণিকের থেকে, পঞ্চমীর থেকে বোঝায়। আচ্ছা এক বচন বলে একজন বণিক হচ্ছে, বহু বচনটা কি ছিল, বাণিজেহি বাণিজেবি নরেহি নরেবি বণিকদের থেকে। মঞ্চে হচ্ছে, মঞ্চেটাও নর নরা নরং নরে, এখানে গুণে যেমন ছিল দ্বিতীয় বহুবচন, এখানে মঞ্চেও দ্বিতীয় বহুবচন হচ্ছে, মানুষগুলিকে মঞ্চগুলিকে, মঞ্চ বা খাটগুলিকে। কি নাম মানে হচ্ছে ক্রয় করি, ময়ং কি নাম আমরা ক্রয় করি, আমরা, ময়ং হচ্ছে আমরা, বাণিজম্হা বণিকের থেকে, মঞ্চে হচ্ছে খাটগুলি, কি নাম হচ্ছে ক্রয় করি। এগুলোর ক্ষেত্রে একটা জিনিস করা যায়, খুব সবচেয়ে সিম্পলিফাইড রূপটা দিয়ে শুরু করা যেতে পারে, যেমন ময়ং কি নাম আমরা ক্রয় করি। এবার সেখান থেকে তো সেখান থেকে কি হচ্ছে না, ময়ং কি নামটা প্রথমে ধরে নেওয়া হলো, তারপরে আমরা ক্রয় করি মঞ্চে কি নাম, কী ক্রয় করছি না মঞ্চগুলি মানে খাটগুলি ক্রয় করছি, আর তারপরে বাণিজম্হা অ্যাড করলে বণিকদের থেকে। তো ময়ং কি নামও আমরা ক্রয় করি, ময়ং মঞ্চে কি নামও আমরা খাটগুলি ক্রয় করি, ময়ং বাণিজম্হা মঞ্চে কি নামও আমরা বণিকদের থেকে খাটগুলি ক্রয় করি। এর পরেরটা দেখা যায়, লেখকও মিথ্যেন মগ্গে গচ্ছতি, চারটে শব্দ আছে। প্রথমে লেখকও, নর লেখক, লেখকটি একজন লেখক, মিথ্যেন, মিথ্যেন মানে নরে নর মতন হচ্ছে। তো এখানে সম্ভবত এটা অনুশীলনীর মধ্যে এর মধ্যে হয়েছে কি খেয়াল হচ্ছে না। তো তৃতীয়া বিভক্তি যখন হয়, তৃতীয়া বিভক্তি দিয়ে একটা সাথে মানে বোঝায়, নরে ন মানে মানুষের সাথে, মিথ্যে ন মানে মিত্রের সাথে।
তাহলে লেখকও মিথ্যেন, লেখক মিত্রের সাথে মগ্গে, নরে নরস্মিন নরমি মগ্গে মঙ্কস্মি মগ্গমি, মানে রাস্তায়, রাস্তার উপরে, রাস্তার মধ্যে গচ্ছতি মানে যায়। লেখকও মিথ্যেন মগ্গে গচ্ছতি, লেখকটি মিত্রের সাথে রাস্তায় যায়। তো এখানে এই চতুর্থ অনুশীলনী হলো। পঞ্চম অনুশীলনীতে ওখানে ছিল ওই শূন্যস্থান পূরণ, ওগুলো অতটা প্রয়োজনীয় নয়, সেই জন্য আর দেখানো হলো না।